আজকের গল্পটা শুনুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এক ব্যবসায়ী ছিল, তার কাছে একটা টিয়া ছিল। সেই টিয়াটাকে তিনি রোজ বেদমন্ত্র শেখাতেন। তাই এরপর থেকে যখনই টিয়াটা একা থাকতো, সে বেদমন্ত্র আওড়ে যেত। তাই সকলেই ওই টিয়াটাকে খুব ভালোবাসত। এরকমই একদিন হঠাৎ টিয়াটাকে দেখে একটা বিড়ালের খুব লোভ হলো। ওই টিয়াটা আমার চাই, এই ভেবে টিয়াটার ওপর আক্রমণ করলো আর টিয়াটাকে ধরে নিয়ে চলে গেল। এখন ওই ব্যবসায়ী টিয়া ছাড়া খুব দুঃখিত। তার দুঃখের কারণ দেখে তার পরিবারের একজন বলল যে কি আছে, একটা টিয়া তো গেছে, আমি তোমাকে বরং আর একটা ভালো টিয়া এনে দেবো। তখন ওই ব্যবসায়ী বলল যে আমার টিয়াটা চলে গেছে তার জন্য দুঃখ নেই, আমি ওকে রোজ বেদমন্ত্র শেখাতাম। কিন্তু আমার কাছে দুঃখের ব্যাপার এটাই, টিয়াটাকে যখন বিড়ালটা আক্রমণ করলো, সে ওই বেদমন্ত্র ভুলে গেল আর ভুলে গিয়ে ট্যাঁই ট্যাঁই শুরু করে দিল। এখন আমার চিন্তা হলো একটাই, যে আমিও তো রোজ বেদ পাঠ করি, বেদমন্ত্রে আমিও খুব সিদ্ধ, কিন্তু যমরাজ যখন আমার ঘরের সামনে এসে দাঁড়াবে, যখন দুয়ারে তাকে আমি দেখতে পাবো, তখনও কি আমার মুখ দিয়ে এই বেদমন্ত্র বেরোবে, না ওই টিয়ার মতন শুধু আমি তাকে দেখে টাই টাই শুরু করে দেবো? এটাই আমার সবচেয়ে বড় চিন্তার। এই গল্পটির আসল মর্ম হল, সত্যিকারের ভক্তি আর আধ্যাত্মিক মর্ম কেবল রটনাতেই নয়, বরং সেটা হৃদয় এবং আত্মায় মিলিয়ে দেওয়াটাই আসল। এরকম গল্প যদি আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সাথে এভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।